হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, এদিকে আমরা ভারতের সাথে বাংলাদেশের ডক্টর ইউনূস চায়নায় গিয়ে কী বলল এইসব নিয়ে তো ব্যস্ত আছেই পুরো বাংলাদেশ ইন্ডিয়ার নিউজ আউটলেটরা। কিন্তু এর মধ্যে আরেকটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা হলো পাকিস্তানি আর্মি বহর তারা ট্যাঙ্ক ফ্যাং নিয়ে ভারতীয় অংশে প্রবেশ করেছে। বন্ধুরা, গতকাল দুপুর 1:10-এর দিকে, যেটা রিপোর্ট আউটলেট থেকে জানা যাচ্ছে যে গতকাল 1:10-এর সময় পাকিস্তানের যে মিলিটারি রয়েছে তারা জম্মু কাশ্মীরের একটা পুঞ্চ নামে এরিয়া রয়েছে, যেখানে আগেও পাকিস্তানি সৈন্যরা তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল সেই সীমানা দিয়ে। এবারও ঠিক সেই সীমানা দিয়েই ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করেছে এবং ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের যে আমাদের ইন্ডিয়ান আর্মিদের যে ক্যাম্প রয়েছে সেখানে ফায়ারিং করে গেছে। যদিও কোনো ইন্ডিয়ান আর্মি আহত বা নিহত হয়নি, কিন্তু যখন পাকিস্তানের ট্যাঙ্ক বহর নিয়ে ভারতবর্ষে প্রবেশ করছিল তখন সেই রাস্তায় যে মাইন বিছানো ছিল, মাইন মানে বোঝো তো, যেটা মনে করো মাটির নিচে দাবানো থাকে এক ধরনের, যেখানে পা পড়লে ব্লাস্ট হয়ে যায়, সেই ধরনের কিছু বিছানো থাকে সব বর্ডারে, কারণ ইন্ডিয়া পাকিস্তান বর্ডার তো আরও বেশি খতরনাক, সেখানে তো অবশ্যই থাকবে। সেই মাইনে পা পড়ে কিছু পাকিস্তানি আর্মি ইনজিওর হয়েছে, কিন্তু নিহত হয়নি, যেটা পাকিস্তানি আর্মি আউটলেট খবর থেকে জানা গিয়েছে। এবং তারপরে যখন প্রবেশ করছে সেই দেখে ভারতীয় আর্মিরা তাদেরকে ফায়ার ব্যাক করেছে, ফায়ার ব্যাক করাতে তারা আবার রিটার্ন চলে গেছে পাকিস্তানে। মানে মনে করো যে পাকিস্তান ভারত অধিকার, মানে কাশ্মীর, কিছুদিন আগে তারা বলছে কাশ্মীর অধিকার করবো, হয়তো তারই প্রমাণ করতে আসছে আমরা কাশ্মীর অধিকার করতে যাচ্ছি, কিন্তু তারা এটা ভাবলো না ভারতবর্ষের সৈন্যবাহিনী সব থেকে বড় সৈন্যবাহিনীর মধ্যে বর্তমানে পড়ে। ওই তো যখন প্রবেশ করলো ইন্ডিয়ান আর্মি, তারা তাদেরকে ফায়ারিং করে বার করে দিল ভারত থেকে। কিন্তু ব্যাপারটা হলো, যেখানে পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের সৈন্যদেরকে হত্যা করছে, অ্যাটাক করছে, পাকিস্তানে ট্রেনের ওপর হাইজ্যাক করে পুরো ট্রেনের থেকে সৈন্যদেরকে অ্যাটাক করছে, তারা নিজের ভেতরে আফগানিস্তানের তালিবানদের সাথে যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে, আফগানিস্তানের তালিবান পাকিস্তানে অ্যাটাক করছে, এত কিছু হওয়া সত্ত্বেও তারা আবার ভারতের সাথে এদিকে গোলাগুলি শুরু করতে আসছে। তার কারণ কি জানো? তার কারণ হলো মানুষের যে মনোভাব আছে সেটাকে চেঞ্জ করা। মানে পাকিস্তানে কিছুদিন থেকে কয়েকটা ঘটনা ঘটেছে, বললাম ট্রেন হাইজ্যাক, বেলুচিস্তানে অ্যাটাক হচ্ছে, এদিকে তালেবানদের এই পরিস্থিতি, তালেবানরা অ্যাটাক করছে। পাকিস্তানের বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি খুব ভয়াবহ, গরিবী রেখা অনেক বেড়ে গেছে। এই সমস্ত জিনিস থেকে মানুষের মন ভটকানোর জন্য কিন্তু এটা একটা কৌশল। তারা ভারতের কাছে, ভারতের সামনে অ্যাটাক করতে আসছে, ভারতকে অ্যাটাক করতে আসছে। তাতে পাকিস্তানি মানুষের মনোভাব কী হবে, এই নিউজটার দিকে ফোকাস যাবে, যার ফলে তারা অন্য যে আরও ঘটনা ঘটেছে, দেশের খারাপ পরিস্থিতি হচ্ছে, সেসব থেকে চিন্তা ভাবনা দূরে যাবে। তারা তখন একটাই লক্ষ্য থাকবে যে হ্যাঁ, কি হচ্ছে, নিউজ কি আসলো, এই ধরনের, যে ভারত পাকিস্তানের মধ্যে কি আজকের আপডেট আসলো। বন্ধুরা, পাকিস্তান এত খারাপ পরিস্থিতি থাকা সত্ত্বেও এই যে বারবার অ্যাটাক করছে, পায়ে পড়ে যুদ্ধ করার চেষ্টা করছে, তাতে কি তাদের মোটেও ভালো? এমনিতে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়ানক পরিস্থিতিতে আছে, তারা যদি আবার যুদ্ধে লিপ্ত হয় তাহলে কি করুণ পরিস্থিতি হবে একবার ভাবো। সেটা তারা বুঝতে পারছে না। কাশ্মীর, তারা নিজেদের বেলুচিস্তান বাঁচাইতে পারছে না, তারা নাকি এখন কাশ্মীর অধিকার করতে আসবে, তারা কাশ্মীর দিয়ে ঢুকছে। এই পুঞ্চ এরিয়া দিয়ে তারা আগেও একবার এরকম অত্যাচার করেছিল, তারা পুঞ্চ এরিয়া দিয়ে আগেও একবার ঢোকার চেষ্টা করেছে কাশ্মীরের, কিন্তু সেবারও বিফলে গিয়েছে। এই যে তারা ঢুকলো, এখন যদি ভারত ফিডব্যাকে এয়ার স্ট্রাইক করে দিয়ে আসে, কি করবে পাকিস্তান? তোমরা সবাই জানো এর আগের বার একবার হয়েছিল এয়ার স্ট্রাইক, পাকিস্তান করেছিল, ভারত গিয়ে একবার লাহোর পর্যন্ত গিয়ে বোম মেরে চলে আসছিল। তো ব্যাপারটা হলো, তারা মানুষের মন ভটকানোর জন্য এই ধরনের কৌশল করেছে। হয়তো কোনো মিডিয়াতে তোমরা অলরেডি দেখে নিয়েছো যে পাকিস্তানি আর্মি ভারতবর্ষে প্রবেশ করেছে, কিন্তু এই যে তার মানে বিস্তারিত আলোচনা, পাকিস্তানি আর্মি ভারতে প্রবেশ করে তারা কিছুদূর পর্যন্ত এসেছিল এবং সেখান থেকে ইন্ডিয়ান আর্মির ধাওয়া খেয়ে তারা আবার পাকিস্তানে প্রবেশ করেছে। কিন্তু এন্ড অফ দ্য এই ঘটনার পরে কোনো পাকিস্তানি সোলজারেরও কিছু সমস্যা হয়নি, কেউ মারাও যায়নি, এবং ইন্ডিয়ান কোনো সোলজারেরও সমস্যা হয়নি, কেউ মারা যায়নি। কিন্তু এই যে একটা
একটা শান্তশিষ্ট দুই দেশের মধ্যে বর্তমান যাই হোক কোনো যুদ্ধবুদ্ধ নাই চলছে, সেটাকে তারা গরম করার চেষ্টা করছে পাকিস্তানি আর্মিরা। ইন্ডিয়ান আর্মি কখনো আগে গিয়ে যুদ্ধ করতে যায় না। যদি তারা ভারতীয় আর্মিদের উপর অ্যাটাক করে তবেই ইন্ডিয়ান আর্মি গিয়ে তাদেরকে অ্যাটাক করবে, কারণ ভারতের এই পলিসি আছে যে আগে কখনো অ্যাটাক করবে না। আর এমনিতেও কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে কখনো গোলাগুলি করা যাবে না এই ধরনের আইন, এই ধরনের রুলস আছে, কিন্তু তারপরেও পাকিস্তান ভারতের উপর মাঝে মধ্যেই গুলি বর্ষণ করে ভারতের দিকে। তো এটা তো তারা আইন ভঙ্গ করছে। তো বন্ধুরা, তোমরা জানাও তোমাদের মন্তব্য এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যে পাকিস্তান আর্মি কেন বারবার এরকম আচরণ করছে ভারতের সামনে।